নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ছোট্ট চ্যানেলে। তো আজকে যে বিষয়ে কথা বলার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি সেটা হলো, মানুষ ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে আপনার নানান কিছু সরকারি পরিষেবা নিয়ে। কিন্তু বাস্তবটা কি জানেন তো? আপনারা যদি একটুখানি পেছনে যান, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এটা শুরু হয়েছিল 2021 সালে। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি করেছিল এবং দেখবেন, সেখানে ফ্ল্যাশব্যাকে গেলে দেখবেন যে কতদিন বাদে পেয়েছিল। ভালো করে একটু সার্চ করে দেখুন আপনারাই, যারা পেয়েছেন তারা তো সকলেই জানেন। তো সুতরাং এটা নিয়ে উদ্বিগ্ন হবেন না, আশা করি সকলেই পাবেন, সকলে পাবেন। যারা যোগ্য প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। আর রইলেও যারা বিরোধিতা করছে, তারা যারা বিশেষ করে এই প্রচণ্ড পরিমাণে বিরোধ একটা সৃষ্টি করছে বা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিশেষ করে সিপিআইএমের লোকজন, যারা পার্টির সাথে যুক্ত আছে, তারা বিশেষ করে প্রচণ্ড পরিমাণে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এই না সেই হ্যান না তেন সমস্ত কিছু হবে। একটা সরকারকে টাইম দিতে হয়, ঠিক আছে? মিনিমাম তার জন্য অন্ততপক্ষে, আমার যে ব্যক্তিগত মত থেকে, 6 মাস অন্ততপক্ষে সব কিছুর জন্য লাগে। 6টা মাস আপনারা টাইম দিন। আশা করি, দেখুন, আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলছি না, রাজনীতির মধ্যেও আমি নেই, তবুও আমার ব্যক্তিগত অনুভব থেকে বলছি যে আমার যেটা মনে হয়, এই সরকার, আপনাদের সরকার আপনাদের হয়েই কাজ করবে, পাবলিকের জন্যই কাজ করবে। আর আশা করি সমস্ত রিক্রুটমেন্টের দিকটাও এই সরকারই দেখবে, ঠিক আছে? রিক্রুটমেন্টগুলো যদিও বা এখনও নোটিফিকেশান আউট হয়নি, কিন্তু স্বচ্ছতার সঙ্গে করতে গেলে তার জন্য একটা প্রপার ওয়েবসাইটের দরকার হয়, প্রপার একটা স্ট্র্যাটেজি দরকার হয়। সেটার জন্য আমার মনে হয় একটু টাইম দিলে ছেলেমেয়েরাই উপকৃত হবে। আমি এটা ব্যক্তিগতভাবে অনুভব করি, যাতে কিনা পুরোপুরি সম্পূর্ণ স্বচ্ছ একটা রিক্রুটমেন্ট গভর্নমেন্ট করতে পারে।